আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে আজ 5 আগস্ট যে স্বাধীনতা অর্জন করিলাম বৈষম্য দূর করার জন্য, আমি সরাসরি কথাটা বলতেছি আমার যে ছোট এবং বড় ছাত্র ভাইয়েরা আছেন, আসলে দেশ স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ছাত্রদের। সবচেয়ে বড় ভূমিকা ছাত্রদেরকে আমরা সম্মান করি এবং দেশ সুন্দরভাবে চলুক এটাই আমরা কামনা করি। দ্রব্যমূল্যের দাম ঠিক থাকুক এটাও আমরা কামনা করি, কিন্তু শুধু এক জায়গায় আঘাত আনা বারবার এটা কোনোভাবেই কাম্য নয়। আজকে কিছু ছাত্র দেখা যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে, জানি না তারা কোন উদ্দেশ্য, কিছুদিন পর এই টিএনও সাহেবকে নিয়ে, এসিল্যান্ড ম্যাডামকে নিয়ে দেখা যাচ্ছে মুরগির দোকানে তারা রেট দেয়। মুরগির দাম বাড়তি কেন? ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, যখন বাচ্চার দাম 30 টাকার বাচ্চা যখন 80 টাকা বিক্রি হয়, তখন আপনাদের নীতি নৈতিকতা কোথায় থাকে? আপনারা তখন কোথায় যান? যখন 230 টাকা মুরগি উৎপাদন খরচ হয়, এই মুরগি আমাদের বিক্রি করতে হয় 150 টাকা কেজি। 10 রমজান থেকে 15 রমজান পর্যন্ত কালার বাট মুরগির বাজার রেট ছিল, গাড়ির বাজার 150 টাকা, 60 টাকা, 70 টাকা। তখন আপনারা কোথায় ছিলেন? পার কেজিতে আমাদের প্রায় প্রতি 1000 মুরগিতে 50 থেকে 60,000 টাকা লস, আর বাচ্চার দাম ছিল তখন 70 টাকা। আমরা আসুন একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, ন্যায়সঙ্গত কথা বলি। একটা জিনিস দেখেই সমালোচনা করা যাবে না, তার পিছনে আগে খোঁজ নেওয়া লাগবে। মুরগির দাম বাড়লো কেন? আগে মুরগির দামের খোঁজ খবর নেন। বাচ্চার দাম কমাইতে পারতেছেন না, খাদ্যর দাম কমাইতে পারতেছেন না, উৎপাদন খরচ কমাইতে পারতেছেন না, আর মুরগির দাম কমাই দিবেন। ভাই, মুরগির দাম তো 6 মাসে একদিন বাড়ে, ইচ্ছা না হালকা কিছু, আর সারা বছর যে খামারিরা লস দিচ্ছে, বারবার লস খাচ্ছে, আপনারা তখন কোথায় থাকেন? আসুন এগুলি ভুলে আমরা সোশ্যাল মিডিয়ার ভাইরালের চিন্তা ভাবনা বাদ দিয়ে কিভাবে কৃষক খামারি বাঁচানো যায়, দেশ বাঁচানো যায়, এই চিন্তা নিয়ে আমরা কাজ করি। তাহলেই সম্ভব দেশ থেকে দুর্নীতিমুক্ত করা এবং দেশে উন্নয়ন করা আমার পক্ষেই সম্ভব। আল্লাহ হাফেজ।